নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি সুজি দিয়ে খুব ঝটপট তৈরি হবে একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু তেল খুবই কম লাগছে। আপনারা পুরো রেসিপিটা দেখুন, আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে। চলুন দেখে নিই। প্রথমে আমি 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা করতে খুবই কম সময় লাগে আর খেতে কিন্তু বেশ সুন্দর হয়। আমিও এক জায়গায় দেখে শিখেছি, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। খুবই সুস্বাদু একটা রেসিপি। এরপর দেখুন, এর মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, একটু অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি এটাকে ভালো করে কিন্তু মেখে নেব। এই দেখুন, একটু অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রকম ব্যাটারটা হবে। এরপর এই সুজির ব্যাটারটাকে একটু ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। আমার হাতে সময়টা একটু কম ছিল, তার জন্য 5 মিনিট রেখেছি। আপনারা যত সময় ধরে এটা রাখবেন তত বেশি সুজি কিন্তু ফুলে যাবে। এই দেখুন, সুজিটা একটু হলেও ফুলেছে। এরপর এইটাকে আমি পেস্ট করে নেব। আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সার জার। এর মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। সুজির মিশ্রণটা ভালোভাবে এর মধ্যে দিয়ে দেব। আর বাটিটা একটু অল্প করে ধুয়ে বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। বেশি কিন্তু এর মধ্যে জলের ব্যবহার করব না। দেখতেই পাচ্ছেন, অল্প একটুখানি জল বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল যাতে হয় জলখাবারটা, তার জন্য 2টো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবেন। এরপর সামান্য নুন, আর হলুদটা না দিলেও চলে, আমি শুধু একটুখানি কালার আনার জন্য হলুদটা দিয়েছিলাম। এই দেখুন, পেস্ট হয়ে গেছে। আর পেস্ট হওয়ার পর এই রকম কিন্তু ব্যাটারটা হবে। মানে খুব বেশি ঘন হবে না, খুব বেশি পাতলা হবে না, একটু মোটামুটি ঘনত্ব থাকবে। মিক্সার জারটা ধুয়ে আমি জলটা একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এরপর এর মধ্যে দিয়ে দেব একটুখানি খাবার সোডা। আমি অর্ধেক চামচ খাবার সোডা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ব্যাটারটার ঘনত্ব কীরকম হয়েছে। এই দেখুন, একটু পাতলা হবে, তবে একদম পাতলাও নয়, আবার একদম ঘনও নয়। এরপর এর মধ্যে দিয়ে দেব একটু সাদা তেল। সাদা তেলটা কিন্তু একদম অল্প পরিমাণে দিয়েছি, মানে 2 চামচ মতো সাদা তেল এর মধ্যে দিচ্ছি। ব্যাস, আর কোনো প্রকার তেলের ব্যবহার কিন্তু এই জলখাবারটা বানানোতে ব্যবহার হবে না। দেখুন, তেলটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটা গরম করে নিয়ে এর মধ্যে আমি কোনো প্রকার তেল দিচ্ছি না, শুধু এই ব্যাটারটা 1 হাতা করে এরকম দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটুখানি চাড়িয়ে নিচ্ছি। আপনারা একটু ছোট ছোট চাইলেও করতে পারেন, আমি একটু সামান্য বড় করে করছি, যাতে রুটির আকারের মতো হয়। এই দেখুন, আর এইটা করতে একদমই 1 থেকে 2 মিনিট সময় লাগে। এইরকম ঢাকা দিয়ে দিচ্ছি, 2 মিনিটের মধ্যেই এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখুন, প্রায় 2 মিনিট পর আমি ঢাকাটা তুললাম। আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। হাই ফ্লেমে রাখলে তলাটা তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। এই দেখুন, এবার আস্তে করে কিন্তু উল্টাতে হবে। উল্টানোর সময় খুব সাবধানে একটু উল্টাবেন, কারণ তলাটা ছিঁড়ে যেতে পারে। একটু সাবধানের সাথে উল্টাতে হবে। এই দেখুন, 2টো পিঠ একটুখানি ভালো করে সেঁকে নেব। আমাদের জলখাবারটা কিন্তু একদম রেডি। আপনারা এই রকম বাড়িতে বানিয়ে খেতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা জালিদার আর কত বড় বড় এক একটা রুটির সাইজ হয়েছে।
সুজি দিয়ে এরকম হালকা ফুলকা জলখাবার গরমকালে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এতে তেলের ব্যবহার খুবই অল্প পরিমাণে হয়েছে, সেটা আপনারা দেখতেই পেলেন। এরকম হেলদি জলখাবার গরমকালে জন্য একদম পারফেক্ট। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আপনাদের আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।